গুড মর্নিং বন্ধুরা, সকাল সব ব্লগটি শুরু করে দিয়েছি। দেখো আমি কি করছি, সব আশিপাশি সব কাজ সেরে এই যে নেমে পড়েছি কি কচু শাক। হ্যাঁ, সবাই জানো যে আমার বাড়ির সামনে একদম কচু বাগান আছে, ওই জন্য যেহেতু বাড়ির সামনে কচু বাগান আছে ওই জন্য আর কিনেও আনি না। তো যাই হোক ইচ্ছা হলো, ওই জন্য সকাল সকাল আমি কচুটা কেটে ফেললাম। কেটে পাতাগুলো সব এখানেই রেখে দিচ্ছি। পাতা যেহেতু খাই না তো ঘরে নিয়ে যাব না, জঙ্গল হবে না, তো এখানে আগে কেটে নিয়ে তারপরে ঘরে চলে যাব। তো চলো আগে কাটি। আসলে কালকে যেহেতু একাদশী গেছে এই জন্য মা বললো কচু আছে যখন কচুর শাক খা, কচুর শাক খেতে হয়। তো না ঠিক আছে, মা যখন আছে তাহলে আর চিন্তা কী আছে। তো আমি সকাল সকাল কেটে দিলাম, কেটে দিলে তাহলে মা কাটতে পারবে আর আমার সব কাজ টাজ আমি করতে পারবো। তো চলো সব নিয়ে টিয়ে আসলাম, মাকে দিয়ে দিলাম। মাকে দিয়ে তারপর আমি যেহেতু স্নানটা এখনও হয়নি, স্নান পূজাটা সেরে নেব। আর এদিকে দেখো রুদ্র কী করছে। রুদ্র যেহেতু আজকে সকালে টিউশনটা নেই ওই জন্য রুদ্র সকালবেলা পড়তে বসে গেছে। ওর অঙ্কটা এই মুহূর্তে খুব ভালো লাগছে, ওই জন্য দেখছি বেশি অঙ্কটা ঘন ঘন করছে। যখন যেটা ভালো লাগে তার উপর ইন্টারেস্টটা বেশি দেখায়। তো চলো এদিকে মা কী করছে দেখি। আমার তো স্নান পুজো সব হয়ে গেল, এদিকে মা কচুর শাক কাটতে বসে গেছে। মা কচুর শাক কাটছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো, কারণ যেহেতু রুদ্রর স্কুল আছে ভাত আর ডালটা বসিয়ে দিতে হবে। আর দেখো কচুর শাকটা কাটছে, তো মাকে বললাম কাটো, হাত তাত কিছু চুলকাবে না, তবে হ্যাঁ হাতটা কালারটা একটু আলাদা হয়ে যাবে, একটু কালো কালো হয়ে যাবে যেহেতু কচুর কষ। আর কচুর ডালগুলো দেখো বড্ড সরু সরু, কাটতেও অনেক সময় লাগছে। মা আছে জন্য আমি একটু নিশ্চিন্তে আর কি কাটতেও পারলাম। তো এদিকে দেখো মা কাটছে আর এদিকে আমার ডাল আর ভাত মোটামুটি হয়ে গেছে। আর মারও কাটা প্রায় কমপ্লিটের মধ্যে, যেহেতু মা কাটলো ওই জন্য আমার কাজটা অনেকটা এগিয়ে গেল। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে শাকটা রান্না করে আবার আমাকেও একটু স্কুলে যেতে হবে, এই জন্য একটু সকালবেলা থেকে একটু তাড়াহুড়ো করছি। আর আমি সত্যি মা করছে জন্য আমি যে কত আরামে একটু কাজ করতে পারছি। তো দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেদ্ধ করে রান্নাটা করে দিয়েই আমি বেরিয়ে পড়বো। দেখো রান্নাটা করে দিয়ে আমি একদম বেরিয়ে পড়েছি। আর কি ঠাটা পড়া রোদ দিয়েছে, এই যে বর্ষার সময় কখন বৃষ্টি কখন মেঘ কখন রোদ বলা যাচ্ছে না। তো চলো অনেক দিন পর যেহেতু রুদ্র স্কুলে যাচ্ছি আমি, তো আমি অবশ্য মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, পকেট সাইড রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে মেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া তো চলে ভালো লাগে না, আর হলিগলি দিয়ে গেলে একটু তাড়াতাড়িও পৌঁছে যাব। আর পৌঁছে যাব আবার তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার বেশি সময়ও লাগবে না। তো যাচ্ছি যেহেতু ছাতাটাও নিয়ে নিয়েছি। আর এই যে দেখো মোটামুটি প্রায় আমি স্কুলের কাছাকাছি চলেও আসলাম। চারিদিকটা দেখছি মানে কোথাও তো কখনো ফাঁকা থাকে না, ফাঁকা আগে ছিল। এই যে দেখো সামনে বিল্ডিং হচ্ছে, এখানে একটা মাঠ ছিল, সে মাঠটাও নিয়ে নিল। মানে ভালো লাগতো যে একটু তাও মাঠ আছে, অনেক সময় স্কুলে আসলেও মাঠের এদিকটা আসতাম। তো এখন দেখি সেটাও উপায় হবে না। এখানে একটা ঠাকুরের বেদি ছিল, তো সেটা দেখছি সাইডে রেখেছে, যেহেতু ঠাকুরের একটা স্থান কালী ঠাকুরের। তো দেখো এই যে বেদিটা অন্তত রেখেছে। চলো এবার সামনের দিকে আরও এগোনো যাক। আর এখানে প্রচণ্ড পুকুর, চারিদিকে খালি পুকুর, পুকুরের নামেই জায়গা পরিচয়। এই ধরো জোড়া পুকুর, ডাক্তার পুকুর বা কাশেরি পুকুর এরকম। আর এইদিকে দেখো কত জঙ্গল, কচু শাক অনেকে আছে কিন্তু এই সব জায়গা থেকে কচু শাক নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। তো চলো আবার এই যে দেখো রুদ্রর যেহেতু কাছে চলে আসলাম স্কুলের কাছে, আর স্কুলের এখানেও কিন্তু পুকুর আছে, অবশ্যই সেটা পিছন দিকে। আর যেহেতু ঘেরা আছে আর সেদিকে ছেলে মেয়ে কখনো ছাড়েও না, যেন সেদিক থেকে আমরা নিশ্চিন্তে থাকি। তো তোমাদের সাথে কথা বলছি আর মোটামুটি আমি স্কুলের কাছে চলেও এসেছি। স্কুলের কাজটা সেরে আবার ফেরার পথে তোমাদের সাথেও আবার কথা বলতে শুরু করে দিলাম। তো দেখো এখানে একটা ক্লাব আছে, এখানে দুর্গা পুজো হয় এবং বড় করে হয় থিম দিয়ে। তো দেখো যেহেতু পুজো চলে আসলো ওই জন্য মন্দিরের ভিতরে দুর্গা প্রতিমা তৈরি করাও শুরু হয়ে গেছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে, রং টং করা বাকি আছে। এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদের। এসব দেখে আবার বাড়ির দিকেও তাতেই যেতে হবে, অনেকটা বেলাও হয়ে গেল। বেলা আবার যে 2:30টার মতন চলে আসলাম, এসে এবার ঘরের মধ্যে যাব, গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে নেব। কি বলো তো রান্নাবান্না করে তো চলে গেছি, তখন আর খাওয়া দাওয়া হয়নি। আর এই যে দেখো আলু পটল সোয়াবিন দিয়ে করেছি আর কচুর শাক করেছি। কচুর শাক হলে আর কিছু লাগে না আমাদের, মানে কচু জাতীয় কেন জানি না, বাঙালি তো কচুর প্রতি একটা আলাদা রকম টান। মানে কচুর শাক হলে আর কোনো কিছু লাগবেই না, রাঁধতে ইচ্ছা করবে না, না কচুর শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক যার যেটা জিনিস ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে আবার রুদ্রকে মাঠে নিয়ে যাচ্ছি। এই যে দেখো মাঠে নিয়ে যেতে যেতেই আজকে কত বড় একটা সর্বনাশ হতে নিয়ে রক্ষা পেয়ে গেলাম বলতে।
রুদ্রকে নিয়ে মাঠে যাচ্ছিলাম, তো আত্মীয় আসাতে একটু ব্যাক করে আসতে হলো, তো আমি হয়তো ওকে দাঁড় করিয়ে আমি হলো একটু বাড়ির দিকে আসতে নিয়েছি। আর রুদ্র শোনেনি কথা, চলে আসছে, আইসে নিয়ে সাইকেলটা এমন করে নিয়ে পড়েছে, কি কাটা কেটে গেছে, মানে কাটা মানে মুজট পর্যন্ত ছিঁড়ে হাঁটু কেটে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কি কাটা কেটেছে, কতটা কেটেছে। তারপরে এই দেখা ওটাতে, এই যে দেখো পিঠটাও পর্যন্ত কেটে গেছে, এখান থেকে পুরো এতটা, হাতও দিচ্ছে না, ফুলেও গেছে, হ্যান্ডেলে লেগেছে পিঠের দিকটা। আর এটা কিভাবে কি করে পড়লো সত্যি খেয়াল করিনি। আর একদম কি অবস্থা ছেলেটা। রুদ্র যেহেতু কেটে গেছে, ব্যথা পেয়েছে, তো আজকে ওকে চা দিয়েছি। চা অবশ্য তোমরা দেখেছো, এর আগেও দিয়েছি, তবে খুব একটা তো চা দেই না, হয়তো অল্প পরিমাণে দেই বা অনেক দিন পর দেই, তো নিজে থেকে ইচ্ছা করে দিলাম। দেখো সাথে বিস্কুট কয়টা নিয়েছে। আর এই যে দেখো দিদুন আর নাতিতে চা বসে খাচ্ছে, দুজনকে দেখতে কি ভালো লাগছে না একসাথে। কেটে গেছে জন্য চা পেলো, সাথে বিস্কুট নিয়ে বসছে। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রুদ্র ওষুধ খেয়ে একটু সুস্থ, ব্যথাটা একটু কম আছে। আর দেখো কি করছে, কাজ করে যে চকটা, সেই চকটা নিয়ে গামছার সাথে নিয়ে কি শুরু করে দিয়েছে। যখন একটু সুস্থ লাগে ব্যাস বদমাশি করা শুরু করে দাও, গামছার রঙটাও কি করে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন ধন্যবাদ।